অনেক গরম পড়েছে, আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক হয় কলা দিয়ে, তো কেমন লাগে অবশ্যই বলবেন। তো আমার কাছে তো বেশ লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে আমি দুইটা কলা নিয়েছি বড় সাইজের, আর এই কলা দিয়ে আজকে মিল্ক শেক তৈরি করব। তো কিভাবে তৈরি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে কিন্তু ভুলিয়েন না। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই মিল্ক শেপটা পছন্দ করবে। তো আমি এই যে এখন কিন্তু দুইটা কলা ছুলে নিয়েছি, আর একটা চাকুর সাহায্যে কিন্তু কলাটা ছোট টুকরা করে কেটে নিব। আর এটা এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এই চারপাশে কিন্তু এত পরিমাণে গরম, এই গরমে কিন্তু এরকম ঠান্ডা যদি মিল্ক শেক হয় তো খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করেই ফেলি। তো শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কলাগুলি আমি সবগুলি ভালো করে কেটে নিই, কেটে নিয়ে সারি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব, নেওয়ার পরে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই কিন্তু ফলো করবেন। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এই যে ব্লেন্ডারের একটা জগ নিয়েছি, আর এই জগের মধ্যে কিন্তু কলাগুলি ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু এখন এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যেহেতু কলাটাও কিন্তু মিষ্টি থাকে। আর এখানে দুধটা দিয়ে দিতে হবে, অল্প পরিমাণে দুধটা দিয়ে তারপরে আমি বিট করে নিব, নেওয়ার পরে তারপরে বেশি করে দুধ দিয়ে তখন মিল্কশেকটা করে নেব। তো দেখুন দুধ দেওয়া হয়ে গেছে, আর আমি ব্লেন্ডারের জগটাও লাগিয়ে দিলাম। এখন ব্লেন্ডার করে নিয়ে চলে আসলাম। তো আপনাদের দেখাই দিই কেমন হলো, সেটা কেমন হচ্ছে সেটাও দেখিয়ে দিই। তো দেখুন খুব সুন্দরভাবে কলাটা ব্লেন্ডারে কিন্তু একবারে মিক্স করে মিহি করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিহি করা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি এখনো আবার ঠান্ডা তরল যে দুধটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে এসে আমি এখন আর একটু বিট করে নিব। তার আগে কাজু কাঠবাদাম গুঁড়া করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু বিট করে নিব ব্লেন্ডারে, তারপরে আমি পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কাজু কাঠবাদাম পেস্টটা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আর একটু ভালো করে আমি এখন বিট করে নিব। যাই হোক, অনেক সুন্দর লাগছে আর অনেক মজা লাগছে, যেহেতু এত পরিমাণে চারদিকে গরম আর এরকম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন এই যে বিট করে নেওয়া হয়ে গেছে ব্লেন্ডারে, এখন কিন্তু আমি পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে দুটা গ্লাস নিয়েছি, তার মধ্যে ঠান্ডার ছোট টুকরা টুকরা বরফ দিয়ে দিলাম যত ঠান্ডা হয় এই জন্য। আর দিয়ে এখন গ্লাসটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই ধরনের বাসায় ঠান্ডা ঠান্ডা মিল্কশেক তৈরি করে আপনাদের বাচ্চাদের দিবেন, খুবই পছন্দ করবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু পছন্দ করবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অল বাটনটা অবশ্যই সবাই প্রেস করে নেবেন। তো এই তো এখানে গ্লাস পরিবেশন করে নেওয়ার পরে একটু কাজু বাদাম আর কাঠবাদামের গুঁড়া পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরিবেশন করে নিলাম। আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম আজকের এই কলা দিয়ে এই মিল্কশেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই অল বাটনটা প্রেস করবেন, আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।